এরা খান না, এরা হচ্ছে শান্তির ছেলে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের ইন্ডিয়ান স্টার সুপারস্টার সালমান খান, শাহরুখ খান এবং আমির খান, এই তিন খানকে, যারা আমাদের ইন্ডিয়ার বড় বড় সুপারস্টার, এই তিন খানকে এই চুতিয়াটা বলছে নাকি শান্তির ছেলে। কিসের জন্য বলছে? কিছুদিন আগে পেহেলগামে অ্যাটাক হয়, আর সেই অ্যাটাকে অনেক ইন্ডিয়ান মানুষ যারা ট্যুরিস্ট ঘুরতে যায় সেখানে মারা যায়। তা সেইটা মারা যাওয়ার পরে সেই অ্যাটাকের জন্যে বলিউডে অনেক সুপারস্টার আছে যারা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই তিন খান কোনো কথা বলেনি। তা এই জন্যেই এই চুতিয়াটা বলছে যে তারা নাকি শান্তির ছেলে। তা আমি একে জবাবটা দেব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে এই চুতিয়াটা এখন কি বলবে। এই যে ভারতবর্ষের তিন খান, এরা খান না, এরা হচ্ছে শান্তির ছেলে। হ্যাঁ, এই তিন খান তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলেনি বলে এই জন্যে তারা শান্তির ছেলে। ভারতের গোপন তথ্য পাচার করতে গিয়ে ধরা পড়ে এই সুনীল কুমার। তাই এইটা কিসের ছেলে একটু যদি বলিস, একটু বল চুতিয়া, এবারে বল যে এইটা কিসের ছেলে। ওটা না হয় খান, এই জন্যে শান্তির ছেলে, তাই এটা কিসের ছেলে একটু বল। अब बोल अब बोल ना। এখন আমাকে বল তুই কিসের ছেলে। হচ্ছে শান্তির ছেলে। দর্শক শোনার জন্য বসে আছে, এটা কিসের ছেলে বল, আগে বল। হচ্ছে শান্তির ছেলে। এই জন্যে বলি গোবর একটু কম করে খায়, একটু মাছ খা, চোখের জ্যোতি বাঁধবে। কানাচোদা দেখতে পাচ্ছিস না, ওটা মেয়ে জ্যোতি মলহোত্রা, কিছুদিন আগে পাকিস্তানের হয়ে জাসুসি করতে গিয়ে ধরা পড়েছে, যাকে তাকে শান্তির ছেলে বলে দেয়। इसकी माँ का भोला चेहरा। আর এখন যে ছবিটা দেখছো এটা হচ্ছে সদেব সিং, গুজরাটে বাড়ি। তিনি পাকিস্তানের হয়ে জাসুসি করতে গিয়ে ধরা পড়ে। এটা কিসের ছেলে এটাও বলে দে, এটা কিসের ছেলে বল একটু শুনি। হচ্ছে শান্তির ছেলে। कौन है ये लोग? कहां से आते हैं ये? ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না কোনো। এর প্রোফাইলে গিয়ে অনেক ঘাটাঘাটি করে দেখলাম, এর সমস্যা এটা না, এর সমস্যা হচ্ছে মুসলমান। সমস্যাটা হচ্ছে এই, তা জ্যোতি মলহোত্রার মতো এত মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, সেখানে সেটার উপরে এর চোখ পড়েনি, এর চোখ পড়েছে খান নিয়ে। এই জন্যে এর সমস্যাটা হচ্ছে ওইখানে মুসলমান নিয়ে। তা যাই হোক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো বন্ধুদের সাথে, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।